আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের 62 এবং 63 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো আমাদের এই অধ্যায়টি হচ্ছে কত নম্বর অধ্যায়? 5 নম্বর অধ্যায়। তাহলে এখানে কি বলেছে? বীজগাণিতিক চলরাশির ধারণা। প্রতিদিন বিকাল হলেই আমরা সবাই আমাদের বাড়ির পাশের বড় মাঠে গিয়ে খেলাধুলা করি। আমাদের অনেকেই সাইকেলে করে মাঠে খেলতে আসে। আজ আমি মাঠে খুব তাড়াতাড়ি এসে গেছি। আমার সাথে আমার বোন রিয়াও এসেছে। কিছু পরে শাকিল ও তার সাইকেল নিয়ে মাঠে এলো। তাহলে কিছু পরে শাকিল তার সাইকেল নিয়ে কোথায় এলো? মাঠে এসেছে খেলতে। এরপরে কি বলেছে দেখো, বোন শাকিলের সাইকেল দেখে তাড়াতাড়ি তার চাকা গুনতে শুরু করলো। তাহলে বোন কি করেছে? শাকিলের সাইকেলের চাকা গুনেছে। তাহলে সাইকেলের কটি চাকা থাকে? দুটি চাকা থাকে। তাহলে এখানে সে কটি চাকা গুনবে? দুটি চাকাই গুনবে। এরপরে দেখো কি বলেছে, দেখছি শাকিল দাদার সাইকেলে দুটি চাকা আছে। কিছু পরে সাহেবাবু সাইকেলে চেপে মাঠে আসলো ও শাকিলের সাইকেলের পাশে নিজের সাইকেলটা রাখলো। তাহলে পরপর দুটো সাইকেল পাশাপাশি রাখা আছে। দেখছি শাকিল দাদা ও সাহেবা দিদির সাইকেলের মোট চাকা। তাহলে এখানে দুটি চাকার, তাহলে মোট কতগুলো চাকা হবে? তাহলে বেশি হবে। তাহলে একটি সাইকেলে কটি চাকা? দুটি চাকা। দুটি যুক্ত কি লিখবো? দুটি। তাহলে দুই দুই যোগ করলে কত হবে? 4। তাহলে 4টি চাকা হবে। এরপরে কি বলেছে দেখো, এবার একে একে শ্রেয়া, রাজু, টিনা ও অন্যান্য বন্ধুরা মাঠে সাইকেল নিয়ে এলো। বোন রিয়াও একে একে মন দিয়ে সাইকেলের চাকা গুনে চললো। তাহলে সাইকেল বেশি হলে কি হবে? সাইকেলের চাকাও কি হবে? বেশি হবে। তাহলে এখানে কি বলেছে, আমি ও বোন সাইকেলের চাকার সংখ্যার একটি টেবিল তৈরির চেষ্টা করি। তাহলে এখানে তুমি এবং তোমার বোন কি করেছো? সাইকেলের চাকার সংখ্যার একটি টেবিল তৈরি করার চেষ্টা করেছো। টেবিল বলতে কি, আমরা সাইকেলের চাকাকে একটি ছকের মাধ্যমে দেখাবো, সেটাই বলেছে টেবিল। তাহলে এখানে কি লেখা আছে? সাইকেলের সংখ্যা। তাহলে সাইকেলের সংখ্যা কি? 1 2 3 4 5 6 7 8। তাহলে সাইকেলের সংখ্যা কি হবে? বাড়তে থাকবে, যতজন আসবে সাইকেলের সংখ্যা বাড়তে থাকবে। সেজন্য এখানে 8-এর পরে দেখো এখানে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ 8-এর পরেও হবে। আর নিচে কি বলেছে দেখো, চাকার সংখ্যা। তাহলে এখানে একটি সাইকেল যদি থাকে তাহলে কটি চাকা হবে? তাহলে একটি সাইকেলে দুটি চাকা। তাহলে আমরা কি করব? 2 এর সঙ্গে 1 গুণ করব। তাহলে 2 একে 2। তাহলে দুটি সাইকেলে কটি চাকা? তাহলে একটি সাইকেলে দুটি চাকা। তাহলে দুটি সাইকেলের কি হবে? বেশি হবে। তাহলে 2 গুণিতক 2 সমান কত লিখব? 4। তাহলে তিনটি সাইকেলের কটি চাকা হবে? তাহলে একটি সাইকেলে দুটি চাকা। তাহলে আমরা 2টাকে আগে লিখবো। তিনটি সাইকেল, তাহলে 3 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? তাহলে 2 3 এ 6। চারটি সাইকেলের কি হবে? তাহলে 2 গুণিতক 4, তাহলে কত হবে? 8। পাঁচটি সাইকেলের, তাহলে একটি সাইকেলের দুটি চাকা, তাহলে 5টি সাইকেলের বেশি হবে। তাহলে 5 দিয়ে গুণ করব। তাহলে 2 5 এ 10। 6টি সাইকেলের, তাহলে 2 6 করতে হবে 12। আর 7টি সাইকেলের, তাহলে 2 গুণিতক 7, তাহলে কত হবে? 2 7 এ 14। আর 8টি সাইকেলের, তাহলে কি হবে? 2 গুণিতক 8, তাহলে 8 দুগুণে কত? 16। এরপরে যদি আমাদের 9টি সাইকেল থাকতো তখন আমরা কি করতাম? তাহলে 2 গুণিতক 9 লিখতাম। তাহলে 2 লং কত? 18। এভাবে আমাদের কি থাকবে? সাইকেলের চাকার সংখ্যা বাড়তে থাকবে। তাহলে এখানে তোমরা একটু লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের দেখো প্রথমে কি আছে? 2 2 2 2। প্রথমে কি আছে? 2 2 লেখা আছে। তাহলে এখানে 2টা কেন লেখা হয়েছিল? তাহলে আমাদের সাইকেলে কটি চাকা থাকে? দুটি চাকা থাকে, সেই জন্য এখানে 2 লেখা রয়েছে। তাহলে এখানে এই 2টা কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে আমাদের 2টা কি নির্দিষ্ট আছে। তারপরে দেখো 2 গুণিতক 1, 2 গুণিতক 2, 2 গুণিতক 3। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8। তাহলে এগুলো কি আমাদের কি নির্দিষ্ট? নির্দিষ্ট কিন্তু নয়। এটা কি আমাদের পরিবর্তন হয়েছে। এটা কি আমাদের সাইকেলের সংখ্যা। তাহলে সাইকেলের সংখ্যা যত বাড়বে আমাদের চাকার সংখ্যাও কি হবে? বাড়বে। এরপরে দেখো এই ছক থেকে দেখছি 5টি সাইকেলের মোট চাকার সংখ্যা। তাহলে 5টি সাইকেলের মোট চাকার সংখ্যা কত হবে? তাহলে 5 দুগুণে 10টি হবে। তাহলে এখানে আমরা 10 লিখব। 8টি সাইকেলে মোট চাকার সংখ্যা। তাহলে 8টি সাইকেলে মোট চাকার সংখ্যা কে বেশি হবে? তাহলে একটি সাইকেলের দুটি চাকা। তাহলে 8টি সাইকেলে কি হবে? 8 দুগুণে 16টি হবে। তাহলে এখানে আমরা কি লিখব? 16 লিখব। তাহলে দেখছি সাইকেলের মোট চাকার সংখ্যা সমান কি? 2 গুণিতক সাইকেলের সংখ্যা। তাহলে এখানে সাইকেলে দুটি চাকা থাকে, সেই জন্য এখানে 2 লেখা আছে, গুণিতক সাইকেলের সংখ্যা। তাহলে আমাদের যতগুলো সাইকেল থাকবে সেই সাইকেলের সংখ্যা দিয়ে আমরা কি করব? 2 কে গুণ করলে আমরা মোট চাকার সংখ্যা পেয়ে যাব। আমাদের যদি বলা হয় 50টি সাইকেলের চাকার সংখ্যা কত হবে? তাহলে এখানে আমরা কি করব? 2 এর সঙ্গে কি করব? 50 গুণ করব। 50 দুগুণে কত?
100, তাহলে কি হবে 100টি চাকা হবে। আমাদের যদি এখানে বলা হয় 25টি সাইকেলের মোট চাকার সংখ্যা কত, তাহলে আমরা এখানে কি করব, তাহলে 2 এর সঙ্গে 25 গুণ করব, তাহলে 25 দুগুণে 50। তাহলে এখানে আমাদের 2 কি থাকছে, নির্দিষ্ট থাকছে, আর সাইকেলের সংখ্যা কিন্তু আমাদের নির্দিষ্ট নয়। আর এখানে এরপরে বলেছে দেখো, যদি সাইকেলের সংখ্যা n ধরি তবে কি পাই দেখি। এখানে আমি সাইকেলের সংখ্যা কত বলেছিলাম, 25 এবং 50 বলেছিলাম, সেই জন্য এখানে আমি 2 দিয়ে গুণ করে বলেছিলাম। এখানে যদি আমি 25 ও 50 না ধরে আমি যদি বলি সাইকেলের সংখ্যা n, তাহলে আমরা কি করব, তাহলে 2 এর সঙ্গে কি করব, তাহলে n গুণ করব, সেটাই বলেছে। যদি সাইকেলের সংখ্যা n ধরি তবে কি পাই দেখি, তাহলে আমরা এখানে 2 এর সঙ্গে কি গুণ করব, n গুণ করব। n সংখ্যক সাইকেলের মোট চাকার সংখ্যা তাহলে কি হবে, সমান 2 গুণিতক কি হবে, nটি। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, এই যে নতুন নিয়ম তৈরি করলাম তার থেকে সাইকেলের সংখ্যা জানলে তাদের মোট চাকার সংখ্যা বলতে পারি কিনা দেখি। তাহলে সেখানে আমরা কি করেছিলাম, তাহলে 2 এর সঙ্গে কি গুণ করেছিলাম, n গুণ করেছিলাম। তাহলে এখানে দেখো n সমান যদি 1 বা 2 বসালে কি পাই দেখি। তাহলে এখানে আমরা যদি n এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে কি হবে, 2 এর সঙ্গে 1 গুণ হবে, আর যদি 2 বসাই তাহলে কি 2 এর সঙ্গে 2 গুণ হবে, সেটাই বলেছে দেখো। তাহলে n সমান 1, 2 বসালে কি পাই দেখি, তাহলে n সমান 1 হলে অর্থাৎ কি হবে, তাহলে একটি সাইকেল হবে। তাহলে একটি সাইকেলের চাকা আছে, তাহলে আমরা কি করব, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 2 একে কি হবে, 2 হবে। আবার n সমান 2 হলে অর্থাৎ কি, তাহলে দুটি সাইকেলের চাকা আছে, তাহলে কি হবে, বেশি হবে, তাহলে 2 গুণিতক কি লিখবো, 2টি সমান কত হবে, 4টি চাকা হবে। আমি n সমান 6 বসিয়ে দেখি, তাহলে আমরা যদি n এর পরিবর্তে যদি কত বসাই, 6 বসাই, তাহলে আমরা কি করব, 2 এর সঙ্গে 6 গুণ করব, তাহলে 6টি সাইকেলের মোট চাকা, তাহলে কি হবে, 2 গুণিতক 6টি সমান কত হবে, 12টি। তাহলে এখানে দেখো n এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি, 1, 2, 3 বা 6 এভাবে বসাচ্ছি। তাহলে এখানে n এর মান কি নির্দিষ্ট, n এর মান কিন্তু আমাদের নির্দিষ্ট নয়। তাহলে এখানে কিন্তু আমাদের দেখো 2, 2, 2 এটা কি আমাদের নির্দিষ্ট। এরপরে দেখো কি বলেছে, দেখছি n এর মান 1, 2, 3, 4, 5, এবার ডট ডট দেওয়া আছে, অর্থাৎ কি আমরা 6, 7, 8, 9, 10 এভাবে কি যে কোনো সংখ্যায় বসাতে পারি। তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে, n এর মান নির্দিষ্ট নয়, তাহলে n এর মান কোনো নির্দিষ্ট নয়, যে কোনো হতে পারে, মানে স্বাভাবিক সংখ্যা। n এর মান বারবার বদলাচ্ছে, তাহলে বারবার বদলাচ্ছে, দেখো আমরা কোনো সময় 1 লিখছি, কোনো সময় 2 লিখছি, কোনো সময় কি 6 লিখছি। তাহলে n কে কি বলা হয়, তাহলে n কে আমরা কি বলবো, তাহলে এখানে n এর মান কোনো নির্দিষ্ট নয়, অর্থাৎ কি আমাদের এটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা n এর মানকে কি বলবো, n কে চলো বলা হয়, অর্থাৎ চল রাশি আমরা এটা বলতে পারি। তাহলে n কে কি বলা হয়, চল রাশি বলা হয় বা চল বলা হয়। 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা, তাহলে প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা কয়টি থাকে, 2টি থাকে, তাহলে এখানে আমরা 2 লিখব, 2টি, অর্থাৎ প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা কি নির্দিষ্ট। তাহলে এখানে কি সাইকেলের চাকা সবসময় 2টি থাকবে, বেশি হবে না, তাহলে এখানে আমাদের 2টা কি নির্দিষ্ট। কিন্তু আমাদের সাইকেলের সংখ্যা কি হতে পারে, পরিবর্তন হতে পারে, 2টি, 5টি, 10টি। তাহলে সেটাই বলেছে দেখো, এই নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলা হয়। তাহলে এখানে আমাদের এই 2টা কি নির্দিষ্ট, তাহলে এখানে আমরা এই 2টাকে কি বলবো, ধ্রুবক বলবো। তাহলে এখানে nটা হলো কি চলরাশি, অর্থাৎ এর কোনো আমাদের নির্দিষ্ট সংখ্যা নেই, এটা কি পরিবর্তন হতে পারে। আর এখানে আমার 2টা কি নির্দিষ্ট, যেটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এই 2টাকে আমরা কি বলবো, ধ্রুবক রাশি বা ধ্রুবক বলা হয়। ঠিক আছে, বুঝেছি সাইকেলের চাকার সংখ্যা সমান 2 গুণিতক n। এখানে n, তাহলে এখানে n কি হবে, তাহলে n এর কোনো কি নির্দিষ্ট মান নেই, তাহলে এটা কি মান হবে, চলরাশি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, চলো লিখবো। ঠিক আছে, তাহলে এখানে টিক চিহ্ন দেবে। এবার 2 হলো, তাহলে 2 কি এখানে নির্দিষ্ট, তাহলে এটা নির্দিষ্ট হলে এটাকে আমরা কি বলি, ধ্রুবক বলি। তাহলে এখানে আমরা ধ্রুবকে টিক চিহ্ন দেব, বা এখানে আমরা লিখে নেব ধ্রুবক। এরপরে দেখো, আমি যদি n এর পরিবর্তে x লিখি, অর্থাৎ লিখি মোট চাকার সংখ্যা সমান 2 গুণিতক x, তবে কি ভুল হবে, তবে কি তুমি এটা ভুল লিখলে, না তুমি এটা কিন্তু ভুল লিখলে না। এখানে আমরা কি করতে পারি, n, x, a, b, c, d আমরা যে কোনো সংখ্যায় লিখতে পারি। তাহলে এখানে x সমান কি সাইকেলের সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা যে কোনো ইংরেজি অক্ষরের অক্ষর লিখতে পারি, ছোট হাতে, ঠিক আছে, বড় হাতের কিন্তু নয়। সেটা বলেছে দেখো, না এক্ষেত্রে চলো চিহ্নিত করতে ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর a, b, c, d, x, y, z আমরা যে কোনো অক্ষর কি করতে পারি, এখানে বসাতে পারি বা ধরতে পারি, এইসব ধরতে পারি। এটা আমরা কি করব, ছোট হাতের অক্ষর বসাবো, কিন্তু বড় হাতের নয়। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে, এবার আমি রিক্সার চাকার সংখ্যা গুণে
নিজের ছক পূরণ করি ও রিক্সার চাকার সংখ্যা পাওয়ার সহজ নিয়ম তৈরির চেষ্টা করি। তাহলে এখানে রিক্সার সংখ্যা দেখো, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 লেখা আছে, এরপরে কি 8 9 10 এইভাবে চলে যাবে। আর চাকার সংখ্যা, তাহলে সাইকেলে কটি চাকা ছিল? 2টি চাকা ছিল, কিন্তু রিক্সাতে কটি চাকা থাকে? 3টি চাকা থাকে, সেই জন্য এখানে 3 লেখা আছে। তাহলে একটি রিক্সায় কটি চাকা থাকবে? তাহলে আমরা 3 এর সঙ্গে 1 গুণ করবো, তাহলে 3 গুণিতক 1 সঙ্গে কত? 3। তাহলে দুটি রিক্সায় কি হবে? তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো? 3 লিখবো, তাহলে 3 গুণিতক কত? 2, তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে 3টিতে কটি থাকবে? তাহলে 3 3কে 9। 4টিতে কত থাকবে? তাহলে 3 গুণিতক কত? 4, তাহলে 4 3 কত? 12। তাহলে 5টিতে কি হবে? তাহলে 3 গুণিতক 5, তাহলে 5 3 কত? 15। 6টিতে তাহলে 3 গুণিতক 6 সমান কত হবে? 18। 7টিতে 3 গুণিতক 7 সমান কত? 7 3 21। যদি এখানে 8টি থাকতো তাহলে কি হতো? তাহলে 3 8 24। তাহলে এখানে দেখো আমাদের 3 কি নির্দিষ্ট, তাহলে এখানে কি 3 আমাদের নির্দিষ্ট হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমাদের রিক্সার চাকা কি সবসময় 3টিই থাকে। আর এখানে 1 2 3 4 5 6 7 এগুলো কি আমাদের রিক্সার সংখ্যা, এটা আমাদের কিন্তু নির্দিষ্ট নয়। তাহলে যেটা নির্দিষ্ট নয় সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এই চলরাশি দিয়ে প্রকাশ করব, অর্থাৎ ABCD দিয়ে আমরা এটা প্রকাশ করব। এরপরে দেখো কি বলেছে? রিক্সার মোট চাকার সংখ্যা। তাহলে আমাদের এখানে রিক্সার মোট চাকার সংখ্যা বলেছি, তাহলে রিক্সাতে কটি চাকা থাকে? 3টি চাকা থাকে, তাহলে এটা কি আমাদের নির্দিষ্ট, তাহলে আমাদের নির্দিষ্ট সংখ্যাটা কিন্তু লিখতে হবে। গুণিতক রিক্সার সংখ্যা, তাহলে রিক্সার সংখ্যা কি হবে? তাহলে আমাদের 2 5 6 যে কোনো হতে পারে, সেই জন্য এখানে আমরা কিন্তু 2 5 6 আমরা এখানে লিখবো না, সেই জন্য এখানে গুণিতক কি লেখা আছে? রিক্সার সংখ্যা লেখা আছে। প্রতিটি রিক্সার চাকার সংখ্যা কটি থাকে? 3টি থাকে, তাহলে এখানে 3 লিখবো, অর্থাৎ প্রতিটি রিক্সার চাকার সংখ্যা নির্দিষ্ট। এই নির্দিষ্ট সংখ্যাকে তাহলে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। বা বলে যদি রিক্সার সংখ্যা x হয় তবে xটি রিক্সার মোট চাকার সংখ্যা, তাহলে আমরা কি লিখবো? তাহলে 3 গুণিতক কি লিখবো? x লিখবো। তাহলে 3 কি আমাদের ধ্রুবক সংখ্যা, কারণ এটা কি আমাদের রিক্সাতে 3টি চাকা থাকে। গুণিতক, তাহলে এখানে কি হয়? x মানে কি? তাহলে যতগুলো রিক্সা হবে সেই রিক্সাটাকে আমরা কি করবো? 3 দিয়ে গুণ করবো, সেটাই বলেছি। তাহলে 3 গুণিতক xটি, যেখানে x চলো ও, তাহলে x কি? চলো ও 3 কি আমাদের ধ্রুবক, তাহলে এখানে আমাদের ধ্রুবকের টিক চিহ্ন দেবো, বা এখানে আমরা ধ্রুবক লিখতে পারি। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে? একইভাবে যে কোনো সংখ্যক ট্যাক্সির ক্ষেত্রে চাকার সংখ্যা কিরূপভাবে একটি টেবিল বানানোর চেষ্টা করি, তাই এটা তোমাদের নিজে করতে হবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো আমি একটা টেবিল তৈরি করেছি, অর্থাৎ ছক তৈরি করেছি। তাহলে কি লিখেছি? ট্যাক্সির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 লিখেছি। তাহলে চাকার সংখ্যা, তাহলে ট্যাক্সিতে কটি চাকা থাকে? 4টি চাকা থাকে, তাহলে এখানে আমরা কি লিখবো? 4 গুণিতক 1 সমান কত? তাহলে 4টি। তাহলে দুটি ট্যাক্সিতে কটি চাকা থাকবে? তাহলে আমরা 4 গুণিতক কত লিখবো? 2, তাহলে 4 দুগুণে কত হবে? 8। 3টিতে কটি থাকবে? তাহলে এখানে আমরা কি লিখবো? 4 গুণিতক কত? 3, তাহলে 4 3 কত? 12। 4টিতে কি থাকবে? তাহলে 4 গুণিতক 4, তাহলে কত? 4 4 16। তাহলে 5টিতে কটি থাকবে? তাহলে আমাদের চাকার সংখ্যা 4, তাহলে সামনে কি লিখবো? 4 লিখবো। আর মোট কতগুলো ট্যাক্সি? 5টি, তাহলে 4 5 কত হবে? 20। আর 6টিতে কি থাকবে? তাহলে 4 গুণিতক 6, 6 4 কত? 24। আর 7টিতে কি থাকবে? 4 গুণিতক 7, তাহলে 7 4 কত? 28। 8টিতে 4 গুণিতক 8, তাহলে 8 4 কত? 32। তাহলে এখানে আমাদের দেখো 4 কি নির্দিষ্ট, এটা কি কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে আমাদের চাকার সংখ্যা কি 4টিই হয়, আর আমাদের ট্যাক্সির সংখ্যা কি বাড়তে থাকে, সেই জন্য এখানে 1 2 3 4 5 6 লিখেছি। তাহলে যেটা কি পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? চলরাশি দিয়ে প্রকাশ করব। যেটা আমাদের একই থাকবে সেটা কি ধ্রুবক সংখ্যা, তাহলে সেটা কখনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো? ট্যাক্সির মোট চাকার সংখ্যা, তাহলে এখানে আমাদের মোট চাকার সংখ্যা কত হবে? তাহলে 4 কি ধ্রুবক, এটা কখনো পরিবর্তন হবে না, তাহলে এখানে আমরা কি লিখবো? 4 লিখবো। গুণিতক ট্যাক্সির সংখ্যা, তাহলে এখানে আমরা 1 2 লিখবো না, কারণ কি ট্যাক্সির সংখ্যা বাড়বে বা কমবে, তাহলে এখানে আমাদের 4টা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ট্যাক্সির মোট চাকার সংখ্যা সমান কি 4 গুণিতক ট্যাক্সির সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা ওই চলরাশি দিয়ে প্রকাশ করি তাহলে আমরা কি লিখবো? তাহলে এখানে ট্যাক্সির সংখ্যা আছে, তাহলে এখানে আমরা যদি লিখি বি, লিখি বি সংখ্যক ট্যাক্সির মোট চাকার সংখ্যা, তাহলে আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা 4 কি নির্দিষ্ট, অর্থাৎ কি ধ্রুবক রাশি, তাহলে আমরা 4 গুণিতক কি লিখবো? তাহলে বি লিখবো। তাহলে বি মানে কি ট্যাক্সির সংখ্যা, তাহলে 4 গুণিতক কি হবে? বি। তাহলে এখানে আমাদের যদি বলা হয় 30টি সাইকেল ট্যাক্সির মোট চাকার সংখ্যা কত, তাহলে আমরা এখানে বি এর পরিবর্তে কত বসাবো? তখন 30 বসাবো। তাহলে 4 সঙ্গে তখন কি করবো? 30 গুণ করবো, তাহলে কত হবে? 30 4 120, তাহলে 120টি চাকা হবে। ঠিক আছে,
আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।